এই টবটা দেখে সাধারণ মনে হচ্ছে, ভুলটা এখানেই। কারণ এই টবের আসল রহস্য বাইরে নয়, রহস্য লুকিয়ে আছে টবের নিচে। আপনার এটার নাম হইলো অটোটপ। মোটামুটি ওই গাছে পরিমাণ মতো পানি যা দরকার ও টানিয়ে নেবে। দেখতে সাধারণ টবের মতো, কিন্তু ভেতরের ব্যবস্থাটা একটু আলাদা। টবের নিচের অংশে রাখা হয় পানির জন্য আলাদা একটি রিজার্ভার। সেখান থেকে বিশেষ পদ্ধতিতে ধীরে ধীরে পানি পৌঁছায় টবের মাটিতে। ফলে প্রতিদিন হাতে করে পানি দেওয়ার প্রয়োজন অনেকটাই কমে যায়। আর এখানেই অটোটবের মূল আকর্ষণ। ওই ভিতরে একটা আছে আপনার মাটির গিলাস, ওটা মাটির তৈরি, ওইটা ভিতরে দিয়ে আর কি ওই মাটি দিয়ে তারপরে লাগাইতে হবে। এই যে দেখেন এই যে টবটা আছে না, মাটি দিতে হবে ভিতরে। মাটি দিয়ে এভাবে চারা রোপণ করতে হবে। তারপরে দুটো মাটি দিবেন, লাগাবার পরে গোড়ায় একটু পানি দিতে হবে হালকা। একবার পানি ভরে দিলে প্রায় 3 মাস পর্যন্ত গাছকে পানি দেওয়ার ঝামেলা কমানো সম্ভব। তবে সময়টা নির্ভর করে গাছের ধরন, টবের আকার, আবহাওয়া, রোদ এবং পানি ব্যবহারের উপর। অর্থাৎ 3 মাস মানেই সব গাছের জন্য একই সময় নয়। তবে যারা গাছ লাগিয়েও নিয়মিত পানি দিতে পারেন না, তাদের জন্য এই ব্যবস্থা হতে পারে বেশ কার্যকর। বারান্দায় ওই গাছ লাগাইয়া যায়, হয়তো দূরে যায়, 2-3 দিনের খবর থাকে না, কারণ গাছটা বাঁচলো কিনা বাঁচলো। এই পরিপ্রেক্ষিতে উনি এই যে আবিষ্কার করছে যে এতে পরিমাণ মতো পানি দেওয়া, টানিয়ে নেবে গাছে, গাছে কোনো অসুবিধা হবে না। শখ করে গাছ লাগান অনেকেই। ব্যালকনি, ছাদ কিংবা বারান্দায় তৈরি করেন ছোট্ট সবুজ বাগান। কিন্তু সমস্যা হয় ছুটিতে গেলে। কয়েকদিনের জন্য বাড়ির বাইরে গেলেই মাথায় একটাই চিন্তা, গাছগুলোতে পানি দেবে কে। কেউ প্রতিবেশীর কাছে দায়িত্ব দেন, কেউ পরিবারের কাউকে বলে যান, আবার কেউ ফিরে এসে দেখেন পানির অভাবে শুকিয়ে গেছে প্রিয় গাছ। আপনি যদি ওই টবে চারা লাগাইয়া কোথাও যান, মনে নাই যে পানি দেওয়ার, পানি দিয়ে গেলেন, 2-1 মাস 2-3 মাস এভাবে থাকবে, অসুবিধা হবে না। ও গাছে, ছোট গাছে পানি টানিয়ে নেবে। আবার গুজিয়ে আসলেন, দেখলেন গাছ লাগাইতে তো অনেক শক্ত দিয়েই গাছ লাগায়। সাধারণ একটি টবের সবচেয়ে বড় সমস্যা, গাছের পানি আপনাকেই দিতে হবে। কিন্তু এই অটো টবের নিচেই রয়েছে পানির রিজার্ভার। ফলে গাছ লাগানোর পর প্রতিদিন হাতে করে পানি দেওয়ার প্রয়োজন অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। শুধু একটি টব বানিয়েই থেমে নেই এই উদ্যোগ। এখানে এখন তৈরি হচ্ছে বিভিন্ন আকারের টব। ছোট গাছের জন্য ছোট টব, বড় গাছের জন্য বড় টব। লক্ষ্য, নার্সারি থেকে বাসার ব্যালকনি, সব জায়গায় পৌঁছে যাবে এই অটো টব। কারণ এখন মানুষ শুধু গাছ কিনতে চায় না, গাছটাকে বাঁচিয়ে রাখার সহজ সমাধানও চায়। গাছে ইচ্ছে মতো পানি দিয়ে টানিয়ে নেবে যতটুকু দরকার, আর বেশি যদি পানি জমা হয় তাই নিচ দিয়ে পারবে পানিটা পড়ে যাবে। সিঙ্গাইরের সৌদি খেজুর নার্সারিতে এখন তাই খেজুরের চারা নেই, আছে অন্য এক স্বপ্ন। এমন এক টব বানানোর স্বপ্ন, যেখানে গাছ থাকবে, পানি থাকবে, কিন্তু প্রতিদিন গাছের কাছে ছুটে যাওয়ার ঝামেলা থাকবে না। একবার পানি, দীর্ঘদিনের নিশ্চয়তা। সত্যি কি 3 মাস পর্যন্ত গাছে পানি না দিয়ে রাখা যাবে? তার উত্তর দেবে ব্যবহার আর সময়। তবে সিঙ্গাইরের এই উদ্যোক্তার চেষ্টা অন্তত একটি কথা বলছে, গাছের যত্নের সমস্যাও যে নতুন এক ব্যবসার জন্ম দিতে পারে। অটোটপ তারই উদাহরণ। 200-300-400 আছে, আর ওই পরিমাণ হিসেবে আর কি দাম একটু বড় সাইজ, এর দাম একটু বেশি। ওই আপনার মেলায় এনেছে, মেলায় বিভিন্ন জায়গায় দিয়ে লোক আসে, বিদেশ দিয়েও লোক আসে, ওরা আর কি মানে বিক্রি হয়, ভালো বিক্রি হয়। সুকান্ত বিশ্বাস, নিউজ 24, সিঙ্গাইর, মানিকগঞ্জ।